প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ড্রোনটি নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে সার্ভিসিংয়ের ড্রোন। এটা দেখতে পাচ্ছেন আমার সামনে। এই ড্রোনটি কিন্তু মডেল হচ্ছে P5 Pro। দেখুন, এটা কিন্তু P5 Pro, পিটা মুছে গেছে। এটা সমস্যাটা ছিল, এই ড্রোনটি উঠতো না, মানে পাখার চারটাই ঘুরতো বাট উঠতো না। প্রবলেম হচ্ছিল যে ঘুরে এভাবে পড়ে যেত আর কি। সমস্যাটা ছিল এরকম। তো আপনারা ভিডিওটা শুরু হওয়ার আগে আপনাদেরকে আমি এই ড্রোনটা ফ্লাই করেও দেখাইছি, দেখছেন যেটা ওকে করতে পারছি আমি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমার কাছে আমি কিন্তু শুধু ড্রোন সার্ভিসিং না, আমি নিজে ড্রোন সেট করি, নিজে ড্রোন সার্ভিস করি। ড্রোনের অ্যাক্সেসরি সব কিছু আমার কাছে পাওয়া যায়। এটা আমার সামনে একটা দেখতে পাচ্ছেন, K101 Max Pro। তো আমার কাছে সকল প্রকারের ড্রোন ইনশাল্লাহ আছে। তো আমি এখন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আসলে ড্রোন যদি দেখা যাচ্ছে যে রিমোটের সাথে কানেক্ট হচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে রিমোটের সাথে কানেক্ট হয় না, বা কানেক্ট হওয়ার পরে ড্রোনটা উড়ে না, পড়ে যায়, এগুলোর জন্য আসলে মূলত কী সমস্যা বা কী সমস্যা হতে পারে, বা এই সমস্যাগুলো হলে আপনি এর সার্ভিসিং কোথায় পাবেন বা এর পার্টসগুলো কোথায় পাবেন। আপনি যদি নিজে সার্ভিসিং করতে চান তাহলে এই পার্টসগুলো কোথায় পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, বা এটা হচ্ছে জানার বিষয়, বা এটা জানার দরকার, বা এটা আপনাদের প্রয়োজন। তো আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা ড্রোন সার্ভিসিং করতে পারবেন, যদি মনে করেন, চাইলে আমার কাছ থেকে পার্টস বা সাপোর্ট নিতে পারেন আমার কাছ থেকে। তো আর যদি মনে করেন যে না, আমি সার্ভিসিং করতে জানি না, আপনি আমার কাছ থেকে করে নিতে চান, তাহলে আপনি আমার কাছ থেকে চাইলে করে নিতে পারেন। তো এক একটা ড্রোনের সার্ভিস চার্জ এক এক রকম। তো এগুলো যেগুলো আছে সেমি প্রফেশনাল মানে যে ড্রোনগুলো, এগুলো সার্ভিস চার্জ এবং কি এগুলো পার্টসের দামও কিন্তু কম। এটার সমস্যাটা ছিল, আমি তো বললাম আপনাকে, যে ড্রোনটা চারটা পাখাই ঘুরতো, বাট এই ড্রোনটা ফ্লাই করতো না। যখনই উপরের দিকে দিত মানে রিমোটটা, তখন এইভাবে উল্টে পড়ে যেত। সমস্যাটা ছিল এটাই। এখন আপনারা বলতে পারেন যে সমস্যাটা কোথায় ছিল, মোটরের? না, মোটরের সমস্যা ছিল না। তাহলে কোথায়? সার্কিটের? তা হ্যাঁ, সার্কিটের সমস্যা, সার্কিট থেকেই এই প্রবলেমটা ছিল। তো সমস্যাটা সার্কিট থেকে ছিল, একটা আইসি পুড়ে গেছিলো, ওই আইসিটা থেকে এই সমস্যাটা দিচ্ছিল। বাট এই চারটা মোটরকে ফ্লাই করার জন্য মানে চারটা আইসি ইউজ করা হয়েছে এই ড্রোনটার। এই ড্রোনটা বললে না, প্রত্যেকটা ড্রোনের চারটা আইসি আছে, মানে এইসব সেমি প্রফেশনাল মানে যে ড্রোনগুলো। তো এই আইসি কিন্তু আপনি বাইরে কিনতে পাবেন না, বা কোথাও পাওয়াও যায় না। তা আমার কাছে অ্যাভেলেবেল ড্রোনের মাদারবোর্ড আছে, সেই জায়গা থেকে আমি সেই কালেকশনগুলো করে রেখে দিই আর কি। ড্রোনের যে নষ্ট দেখা যাচ্ছে যে মাদারবোর্ডগুলো, সেগুলো আমি কালেকশন করে রাখি। যা আমি জানি যে এই পার্টসগুলো খুবই জরুরি, এই পার্টসগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় না। তাছাড়া এমনি এই যে আর্মস বলেন, প্রপেলার বলেন, ব্যাটারি বলেন, এই বডি বলেন, এগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু ওই ছোট ছোট পার্টস মানে আইসিগুলো, এগুলো খুব সহজে পাওয়া যায় না কিনতে। তো এটার এখন এই প্রোডাক্টটি আসছে আমার ঢাকা থেকে। তো এই প্রোডাক্টটি আসলে কি বলবো, এই প্রোডাক্টটি ভালো আছে, খারাপ না, প্রোডাক্টটি ভালো। এই প্রোডাক্টটিতে সেন্সর ইউজ করা হয়েছে। আর এখন আমি ড্রোনটাকে কমপ্লিট করে ফেলছি। আরও আরও যদি দেখা যাচ্ছে যে আপনাদের যদি অন্য কোনো ড্রোনের মানে দেখা যাচ্ছে অন্য ড্রোনের বা আদার্স অন্য কোনো যদি সমস্যা থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আর কেউ যদি মনে করেন যে আপনারা ড্রোন কিনবেন, ভালো মানের প্রফেশনাল নন প্রফেশনাল মানের ড্রোন যদি কিনবেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে সকল প্রকারের ড্রোন আছে, শুধু ড্রোন না, আমার কাছে হেলিকপ্টারও আছে, ছোটো বাচ্চাদের খেলনা হেলিকপ্টারও আছে। সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আপনারা। তো আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, অনেক বড় যদিও হয়ে গেছে আজকে সার্ভিসিংয়ের বিষয়। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এটা খুবই জরুরি এবং কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথাটা হচ্ছে এরকম যে দেখবেন যে ড্রোনটা আপনার রিমোটের সাথে কানেক্ট করছেন, বা ড্রোন ফ্লাই যখন দিচ্ছেন তখন উঠছে না, মানে গিয়ার যখন মানে এটা আপনাকে আমি বলি, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এটাকে আমরা বলা হয় ড্রোন রিমোটের সাথে যে সুইচটা, মানে এটা জয়স্টিক বলা হয়, এটাকে জয়স্টিক বলা হয়। তো এই জয়স্টিক যখন উপরের দিকে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে জয়স্টিকটা যখন উপরের দিকে দিচ্ছেন, তখন তো ড্রোনটা উপরের দিকে ওঠার কথা। দেখবেন যখন উঠছে না, তখন আপনি দুইটা পয়েন্ট কালেকশন করবেন। এক পয়েন্ট কালেকশন হচ্ছে আপনার রিমোটের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা একটু চেক করবেন। আর তাছাড়া না হলে আপনি ড্রোনের ব্যাটারিতে হয়তো বা চার্জ শেষ হয়ে গেছে, বা চার্জ শেষের দিকে এটাকে উড়ানোর মতন, মানে এটা যে ফ্লাই করবে মানে ড্রোনটা যে উড়বে, সে চার্জটা ড্রোনের ব্যাটারিতে নাই। আপনি চাইলে ব্যাটারিটাকে আবার চার্জ করেন,
চার্জ করার পরে তারপরে উড়ান, দেখবেন ইনশাল্লাহ উড়বে। এই 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 সমস্যাগুলো কিন্তু এই কারণেই হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আরও যদি ড্রোনের সম্পর্ক মানে আর ড্রোনের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করবো সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ওয়াটার প্রাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ভালো থাকবেন।